নিরামিষ বলে কিছু নেই, সবই আমিষ। আমাদের দেহটাই আমিষ, আমরা মনটাকে নিরামিষ করি। তুমি খেটে গেলে রক্তটা শুকে দেখবে তোমার আষ্টের গন্ধ, কোথা থেকে আসবে? কেন? আর এই মাটিটাই তো দূষিত। এই যে ফল মূল যা কিছু, তাহলে আপনি বলুন না, গরু কি আমিষ না নিরামিষ? হ্যাঁ, তার শরীরে রক্ত আছে, রক্ত থাকা মানে আমিষ। তার দুধ না হলে ক্ষয় কৃষ্ণ খায়। তাহলে সব পুজোতে লাগে মধু, এঁঠো, মৌচাকরা মুখে করে ফুল থেকে আর কিছু নিয়মিতাই। তোমার খাওয়ার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তোমার ভক্তি হলে খাবে যতক্ষণ। এই দেখ, এখন তুই বসে আছিস, তোর দেখো গরু যদি এখন বাথরুম পায়, তোকে বাথরুমে যেতেই হবে কি? এই যে লোকে খায়, তার মানে কি? তার খিদে পেয়েছে, তার আত্মারে যে ফোকাস করে চলছে, এইটাই আত্মাই তো ভগবান। আত্মা চেয়েছে যে না, একটা ব্রাহ্মণ ডেকে এনে আগে একটু ভোগ দেবো, পুজো করবো, কি তাই তো? তোমার মনের মধ্যে এসছে বলে তুমি করছো, নাহলে থুড়ি করতে। সেই রকমই খাওয়াটাও যে যার দ্বিধা। যে আমরা যখন পুজো পাঠ করি খিদে লাগে, তার মনটা তখন পুজোর দিকে থাকে। আর যখন এমনি থাকে তখন বলে এটা খাই, ওটা খাই, সেটা খাই, মানে খেয়ে মানে পেট ভরছে না। এগুলো নিয়ম।